হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। তো বিগত কয়েকটা ভিডিওতে আমি প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছিলাম। যেই কোশ্চেনগুলো আমি নিয়েছিলাম প্রবাবিলিটির মধ্যে, ওখানে সেটের কনসেপ্ট কী করে প্রবাবিলিটির সাথে কানেক্ট হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বেসিক্যালি দুটো কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে আমরা বিভিন্ন কেস এবং তার সাথে সাথে কোশ্চেন এবং কনসেপ্ট বিল্ড আপ করেছিলাম। তো এইবারে আজকের ভিডিও থেকে আমি প্রবাবিলিটির যে সিরিজটা আছে ওটাকেই আমি এগিয়ে নিয়ে যাব। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। যা যা ডাউট আছে তোমাদের প্রবাবিলিটি সম্বন্ধে বিভিন্ন কনসেপ্টে, আই থিঙ্ক ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যাদের প্রবাবিলিটি সম্বন্ধে যে ভীতি আছে, আশা করি তোমরা সবাই নোট বানিয়ে রাখবে এই ভিডিওটা দেখতে দেখতে, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো স্টার্ট করে দিই। তো শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেনটা দিয়ে। ফার্স্ট কোশ্চেনটা খুব ফেমাস একটা প্রবলেম, এটা তোমরা ভালো করে দেখবে, ধৈর্য ধরে অঙ্কটা সলিউশনটা দেখবে। আমি ট্রাই করব ইজি থেকে ইজিয়ার ওয়েতে আমি এটাকে এক্সপ্লেন করার। তো চলো স্টার্ট করে দিই। আচ্ছা, কি বলেছে না যে আমার কাছে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে 5টা ব্ল্যাক বল রয়েছে আর 7টা হোয়াইট বল রয়েছে। এইবারে আমি একটা একটা করে বল তুলব এবং দেখব যে কি বল এসছে। এইবারে আমাকে চেয়েছে যে 3বার এরকম করব এবং 3বার করার পরই 3 বলস আর অফ সেম কালার। মানে আমি একবার ঢোকালাম হাতটা বাক্সের মধ্যে, বাক্স থেকে বার করলাম বলটা, দেখলাম আমার হয়তো ব্ল্যাক এলো, ধরে নাও সাপোজ ব্ল্যাক এলো। এবারে একটা কেস বলে দিয়েছে প্রতিস্থাপন করে, খুব ভালো করে দেখে। তাহলে আমি বলছি কেসটাকে আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আমার কাছে 5টা ব্ল্যাক বল আর 7টা হোয়াইট বল রয়েছে। আমি একবার হাত ঢোকালাম, ধরলাম আমি, এটা ব্ল্যাক বল এলো, ব্ল্যাক বল এলো। তো ঠিক আছে, ব্ল্যাক বল এলো। এবারে আমি ওটাকে আবার রেখে দিলাম বাক্সের মধ্যে, আমি আবার ফিট করে দিলাম। আবার আমি হাত ঢোকাবো, দিয়ে আবার ব্ল্যাক বল এলো, ঠিক আছে। আবার ওই বলটাকে ঢোকালাম, আবার আমি হাত ঢোকালাম, তো আবার ব্ল্যাক বল। এরকম করে 3বার করার পরে 3বারই আমার ব্ল্যাক বল এলো, ঠিক আছে। এই প্রসেসটা হবে, মানে এটাই আমার কাছে রিকোয়ার্ড প্রসেস, এটাই আমার কাছে চেয়েছে। এরই মানে প্রবাবিলিটি বা সম্ভাবনা বার করতে হবে। আর কেসটা কি, আমার প্রতিস্থাপন করে উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট মানে কি, আমি যে প্রতিবার বলটা বার করছি সেটা কিন্তু আমি বলটা দেখার পর আবার ঢুকিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে বা বাক্সের মধ্যে, ঠিক আছে। এই হলো আমার কোশ্চেনটা। আমি এখানে ওদের কোশ্চেনটার কথাগুলো লিখিনি, আমি এটা তোমাকে বুঝিয়ে দিলাম। তো এইটা হলো কেস 1, প্রতিস্থাপন করে বা উইথ রিপ্লেসমেন্ট এটা মাথায় রাখবে। আর এটা আমাকে 3বার করতে হবে, ঠিক আছে। তো তোমাকে একটা কথা বলো, আমি ব্ল্যাক বল দিয়ে এক্সাম্পলটা দিলাম, এটা তো হোয়াইট বল দিয়েও হতে পারে। আমি 3বারই তুললাম, 3বারই হোয়াইট বল এলো, হতেই পারে। আমার বক্তব্যটা হলো যে 3টে কালারের, মানে 3টে বল 3বারই সেম কালারের আসবে। তো এবার আমি আস্তে আস্তে কোশ্চেনটা সলিউশনটা স্টার্ট করব। সবার আগে আমি একটা জিনিস ডিসকাস করতে চাই। প্রবাবিলিটির, ধরো কোনো একটা ইভেন্ট আছে এ, এই ইভেন্টের প্রবাবিলিটি কী করে বার করতে হয়, পি অফ এ। এই ইভেন্টের প্রবাবিলিটি বার করতে হয় পি অফ এ। তো প্রবাবিলিটির যে ক্লাসিক্যাল ডেফিনেশন আছে, সেই অনুযায়ী এটাকে বলা হয়, ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস divided by total number of events. নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস মানে কি, এ ইভেন্ট ঘটার আমার, মানে যতগুলো আমার স্যাম্পল পয়েন্ট আমার পাচ্ছি এ ইভেন্ট ঘটার, আর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস, টোটাল স্যাম্পল স্পেসটা যেখানে আমার যতগুলো ঘটনা ঘটতে পারে, বোঝা গেছে। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা আমি কয়েন টস করলাম। তো একটা কয়েন টস করার পর আমার কি আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে, ঠিক আছে। আমি 1 টাকার কয়েন টস করলাম, ঠিক আছে, হেড আসতে পারে, টেল আসতে পারে। এবার আমি তোমাকে বললাম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং হেড, আমার হেড আসার প্রবণতা বা সম্ভাবনা কী হবে। তো আমি জানি প্রবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। আমি এখানে সেম এটাই রাখলাম, পি অফ এ দিয়ে আমি ডিনোট করলাম, মানে এ ইভেন্টটা এ দিয়ে আমি ডিনোট করলাম যে হেড পড়ার ঘটনা, ইভেন্ট অফ হ্যাভিং হেড, সেটা আমি এ দিয়ে ডিনোট করলাম। আর পি অফ এ দিয়ে আমি কী ডিনোট করলাম, যে হেড পড়ার সম্ভাবনা কত বা হেড পড়ার প্রবাবিলিটি কত। তো এবার তুমি আমাকে দেখো, আমি যদি একবার কয়েন টস করি, আমার কাছে দুটো আমার স্যাম্পল পয়েন্ট থাকে, একটা হেড থাকে, একটা টেল থাকে। তো টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস কি, আমার
হেডস আর টেলস মানে টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস হলো আমার দুটো, বোঝা গেছে? টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট আমার দুটো। এটাই আমার কিন্তু এই যে স্যাম্পল পয়েন্ট বলছি এটাই আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস। মানে আমি একবার কয়েন টস করলে আমার হেডও আসতে পারে টেলও আসতে পারে, আমার দুটো ইভেন্ট করতে পারে। তো টোটাল নাম্বার অফ ইভেন্টস আর টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস, যেটাকে আমি স্যাম্পল স্পেস বলি, সেটা কিন্তু আমার 2। এইবারে আমার রিকোয়ার্ড স্যাম্পল পয়েন্ট কি? রিকোয়ার্ড স্যাম্পল পয়েন্ট মানে হলো আমার হেডটা চাই, তো রিকোয়ার্ড স্যাম্পল পয়েন্ট হলো আমার হেড। তো রিকোয়ার্ড স্যাম্পল পয়েন্ট, নাম্বার অফ রিকোয়ার্ড স্যাম্পল পয়েন্ট কোনটা? কতগুলো আমার স্যাম্পল পয়েন্ট আছে যেটা আমার দরকার, সেটা হলো হেডই দরকার, হেড করার সম্ভাবনা চেয়েছে। তো এইটাই বলে দিয়েছে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস, ঠিক আছে? এবার আমি প্রবাবিলিটি অফ মানে হেড পড়ার সম্ভাবনা যদি বার করি, নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কি? একটাই, হেড 1, আর টোটাল নাম্বার অফ ইভেন্টস কি? 2, 1/2, ঠিক আছে? সেরকম আমি যদি টেলেরও বলি, টেল পড়ার সম্ভাবনা যদি বার করি, নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কত? একটা, টোটাল নাম্বার অফ ইভেন্টস কত? 2। এই হলো কনসেপ্ট। এটা হলো প্রবাবিলিটির একদম ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তো এইটা আমাদেরকে ক্লিয়ার রাখা উচিত। তারপরে আমরা একদম বড় কোশ্চেনে জাম্প করব। এইবারে কোশ্চেনে আমায় চেয়েছে 3টে বলই সেম কালার হতে হবে। 3 balls আমার কি হবে? সেম কালার। আচ্ছা, সেম কালার মানে কি? 3টে বলই আমার কি হবে? হোয়াইট হবে, আর 3টে বলই আমার ব্ল্যাক হবে, বোঝা গেছে? 3টে বলই আমার হোয়াইট হবে কিংবা 3টে বলই আমার ব্ল্যাক হবে। আচ্ছা, এই যে 3টে বলই ব্ল্যাক হওয়ার যে ঘটনা, 3টে বলই হোয়াইট হওয়ার যে ঘটনা, এটাকে আমি বা ইভেন্ট, এটাকে আমি এ ইভেন্ট বললাম। আর 3টে বলই ব্ল্যাক হওয়ার ইভেন্ট বা ঘটনাকে আমি বি ইভেন্ট বললাম। এটা আমি আমার নিজের মতো করে নাম দিয়ে দিলাম, এ ইভেন্ট আর বি ইভেন্ট, বোঝা গেছে? আচ্ছা, তো আমার যদি সেম কালার হয় তাহলে আমার দুটো কেস হতে পারে, একটা হলো 3টে বলই হোয়াইট আর 3টে বলই ব্ল্যাক। আচ্ছা, এবার আমাকে আস্তে আস্তে এই 3টে বলে হোয়াইট হওয়ারটাকে আমি এ ইভেন্ট বলে দিচ্ছি, 3টে বল ব্ল্যাক হওয়ার ইভেন্টটাকে বি বলে দিচ্ছি। এবার আমাকে আস্তে আস্তে দেখতে হবে। প্রথমে আমি এই কেসটা নিয়ে দেখি, কেস বা ইভেন্ট এটা দেখে নিচ্ছি। ইভেন্ট এটা ভালো করে লক্ষ্য করে। ইভেন্ট এতে আমার কী বলেছে? 3টে বলই আমার কী হবে? হোয়াইট হবে। তার মানে ইভেন্ট এতে আমার কী হচ্ছে? প্রথমে হাত ঢোকালাম, হাত ঢুকিয়ে আমি একটা বল নিলাম, বার করলাম। তো আমার হাত থেকে একটা বল বার করার পর দেখলাম আমার হোয়াইট এসছে, তার মানে এখান থেকে আমার একটা বল কমে গেছে, ঠিক আছে? কিন্তু আবার সেকেন্ড বলটা বার করার জন্য আমাকে আবার এখানে একটা ওই যে হোয়াইট বল যেটা আমি বার করেছিলাম সেটা আবার ঢুকিয়ে দিতে হবে। তাহলে আমার এখানে যে প্রথমে কতগুলো ছিল? 7টা বল, এখানে আবার 7টা বল হয়ে যেত, 1 2 3 4 5 6। তার মানে এখানে আমার একটা, যেই বলটা আমি বার করেছিলাম সেই বলটাই আমি ঢুকিয়ে দিলাম। এটাই হলো উইথ রিপ্লেসমেন্টের কেস। রিপ্লেসমেন্ট মানে হলো যেই বলটা আমি বার করছি সেটাকে রিপ্লেস করে দিতে হবে আবার সেম জায়গায়, বোঝা গেছে? চল, এবারে একদম ফার্স্ট যখন এই প্রথম বলটা আমি বার করছি, আমি বললাম যে প্রথম বল আমার 3টে বল আছে, তার মানে W1 W2 আর W3, এইটাই হবে আমার রিকোয়ার্ড কেস। W1 দিয়ে আমি ফার্স্ট টাইম যখন বলটা বার করলাম সেটা হোয়াইট বল হলো, সেকেন্ড টাইম আমি বার করলাম সেটাও হোয়াইট বল হলো, সেটা W2, আর থার্ড বলও হোয়াইট বল আসার ঘটনাটাকে আমি W3 দিয়ে ডিনোট করেছি। আচ্ছা, এবার তুমি আমাকে বলো P অফ W1 দিয়ে বলছি প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট W1। ইভেন্ট W1 মানে কি? আমার ফার্স্ট বলটা হোয়াইট বল আসার ঘটনা বা ঘটনাটা, তার প্রবাবিলিটি P অফ W1 কী হবে? আচ্ছা, এবার আমি প্রবাবিলিটির একদম ক্লাসিক্যাল যে ডেফিনেশনটা বলেছিলাম সেটা কী ছিল? নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। আচ্ছা, ইভেন্টস বলতে আমি কি বোঝাই? এইখানে এই ফার্স্ট ইভেন্ট এটাতে টোটাল নাম্বার অফ ইভেন্টস কী হতে পারে? আমি টোটাল নাম্বার অফ ইভেন্টস আমার কাছে, আমি বললাম প্রতিবার আমি হাত ঢোকাচ্ছি আর বল বার করছি, তো আমি এরকম করতে করতে কী হতে পারে? প্রায় 5বার আমি ব্ল্যাক বল পেতে পারি আর 7বার আমি হোয়াইট বল পেতে পারি। এটা বোঝা গেছে? মানে এর বাইরে যেতে পারে না। নিশ্চয়ই আমি 8টা হোয়াইট বল বার করতে পারি না, কারণ আমার আছেই 7টা হোয়াইট বল। আমি নিশ্চয়ই 6টা ব্ল্যাক বল পেতে পারি না, কারণ আমার আছেই 5টা ব্ল্যাক বল। তো ম্যাক্সিমাম আমি 5টা ব্ল্যাক বল আর 7টা হোয়াইট বলই পেতে পারি, ঠিক আছে? আমি যদি এরকম হোয়াইট বলগুলোকে W1 W2 W3 এরকম করে নাম দিয়ে দিতাম, তাহলে এরকম করে W1 থেকে W7 পর্যন্ত হোয়াইট বল পেতাম, বা B1 থেকে B5 পর্যন্ত ব্ল্যাক বল পেতাম, এর বেশি তো পেতাম না। তাহলে টোটাল নাম্বার অফ
টোটাল নাম্বার অফ ইভেন্টস আমার কী হবে 7 + 5 12, টোটাল নাম্বার অফ ইভেন্টস কী হবে 7 + 5 12। আর নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কী হবে, আমি কার কথা বলছি হোয়াইট বল আনার কথা বলছি, তো নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কী হবে 7, বোঝা যাচ্ছে। হোয়াইট বল আমি যতবারই বার করবো ততবারই আমি মানে ফার্স্ট টাইম বার করবো তো আমি 7টাই হোয়াইট বল পেতে পারি টোটাল 12টা বলের মধ্যে। তাহলে হোয়াইট বল আসার সম্ভাবনা কি P(W1) সেটা আসতে পারে আমার কি আসতে পারে 7/12, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো আমার প্রবাবিলিটি অফ ফার্স্ট হোয়াইট বল। আচ্ছা, আমি এটা বার করলাম সাদা বল দেখলাম, আবার ঢুকিয়ে দিলাম, প্রতিস্থাপন করে দিলাম। এবারে আমি সেকেন্ডবার বল বার করছি এবং সেকেন্ডবারও আমার হোয়াইট বলই আসবে। তো সেকেন্ডবারে আমার হোয়াইট বল আসার ইভেন্টটাকে W2 ডিনোট করেছি আর তার প্রবাবিলিটি আমি বার করছি। সেকেন্ড টাইম যখন বার করছি তখনও তো টোটাল নাম্বার অফ ইভেন্ট 7 + 5 12ই থাকছে। সেকেন্ড টাইম যখন বার করছি তখনও তো হোয়াইট বল 7টাই থাকছে, ঠিক আছে। তাহলে P(W2) আমার 7/12 চলে এলো, ঠিক আছে। এবারে আমি থার্ড বার আমি বল বার করব, বল বার করলাম, হোয়াইট বল এলো, দেখলাম হোয়াইট বল এলো, আবার ঢুকিয়ে দিলাম। তো এই যে থার্ড বারও যখন আমি করছি তখনও আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস বা টোটাল নাম্বার অফ বল 12ই থাকছে আর তখন আমার কাছে 7টাই হোয়াইট বল থাকছে। তো তখনও P(W3) আমার কী হয়ে গেলো 7/12। তাহলে P(W1), P(W2), P(W3) আমার কী হয়ে গেলো 7/12, কোনো অসুবিধা নেই এটাতে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো এই যে W1, W2, W3 এই যে তিনটে ঘটনা একসাথে ঘটলো র্যান্ডাম ঘটলো, P(W1), W2, W3 এটা বলতে আমি কী বুঝি প্রবাবিলিটি অফ W1, W2, W3 একসাথে ঘটার সম্ভাবনা কত। মানে আমি যে প্রথমবার বার করলাম হোয়াইট বল এলো, আবার ঢোকালাম, আবার বার করলাম হোয়াইট বল এলো, আবার ঢোকালাম, আবার হোয়াইট বল এলো, এই যে একসাথে এটা ঘটলো এইটার প্রবাবিলিটিকে আমি বোঝাই P(W1) ইন্টারসেকশন W2 ইন্টারসেকশন W3, যে তিনটে ঘটনা একসাথে হলো। আচ্ছা, এটা বার করার জন্য আমাকে যেতে হবে ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এই ঘটনাটাতে যেতে হবে। আচ্ছা, এই যে W1, W2, W3 এই যে তিনবার যে ঘটনাটা হলো এই ঘটনাগুলো কি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ কি, আমি যে প্রতিবার বলটা বার করছি সাদা বলটা দিয়ে আমি আবার ঢুকিয়ে দিচ্ছি, এই যদি আমি প্রতিবার হোয়াইট বলটা মানে বার করে রেখে দিতাম বাইরেই তাহলে আমার কি হতো প্রতিবার আমার বলের সংখ্যা কমে যেত। তাহলে সেকেন্ড টাইম যখন W2 হতো, যখন আমি সেকেন্ডবার যখন আমি সাদা বল বার করার ঘটনাটা ঘটতো অবভিয়াসলি তখন কিন্তু নাম্বার অফ টোটাল বলস আর টোটাল নাম্বার অফ হোয়াইট বলস কমে যেত। তার মানে ফার্স্ট ঘটনাটার এফেক্ট আমার সেকেন্ড ঘটনাটায় পড়তো, তার জন্য তখন আমি বলতাম যে ওই ঘটনাগুলো ডিপেন্ডেন্ট ইভেন্টস। কিন্তু এখানে কি তাই হচ্ছে? এই যে W1, W2, W3 তিনটে ইভেন্ট কি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? তাদের উপর একে অপরের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। তাহলে আমরা এটা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এই তিনটে ঘটনায় W1, W2, W3। এবার আমি জানি যদি কোনো ঘটনা ধরো নাও এক্স আর ওয়াই কোনো ঘটনা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের প্রবাবিলিটি x ইন্টারসেকশন y সেটা কি হবে P(x) ইন্টু P(y)। এটা দুটোর জন্য করেছি, তিনটের জন্য যদি হতো তাহলেও সেম হতো XYZ P(x) ইন্টারসেকশন y ইন্টারসেকশন z P(x) ইন্টু P(y) ইন্টু P(z) n নাম্বার অফ ইভেন্টসের জন্য সেম হতো। বোঝা গেছে? যতগুলো ইভেন্ট তার প্রবাবিলিটি আর প্রত্যেকের সাথে প্রত্যেকের মাল্টিপ্লাই। বোঝা গেছে? এই হতো। তাহলে W1 ইন্টারসেকশন W2 ইন্টারসেকশন W3 তিনটে ইভেন্টই আমার কি ইন্ডিপেন্ডেন্ট। তো তিনটে ইভেন্টে আমার যে প্রবাবিলিটি আসবে সেটা হলো 7/12 ইন্টু 7/12 ইন্টু 7/12। বোঝা গেছে? তাহলে ইভেন্ট এর প্রবাবিলিটি তো আমার এটা P(A). ইভেন্ট এ মানে কি বলেছিলাম, তিনটে বলই হোয়াইট বল আসবে। তিনটে বলই হোয়াইট বল মানে কি W1 ইন্টারসেকশন W2 ইন্টারসেকশন W3, এটাই তো ইভেন্টে। তো ইভেন্টের প্রবাবিলিটি কি এলো 7 এর হোল কিউব মানে 7/12 এর হোল কিউব।
সেটা হলো আমার পি অফ এ, মানে তিনটে বলই হোয়াইট আসার সম্ভাবনা। এবার আমরা ব্ল্যাকটা নিয়েও সেম জিনিস করব। এবারে আমরা ব্ল্যাক বলটা নিয়ে করছি, ঠিক আছে। ব্ল্যাক বলটার ক্ষেত্রে কি হবে ঘটনাটা, আমি প্রথমবার হাত ঢোকালাম, ব্ল্যাক বল একটা বাইর হলো, ঠিক আছে, দেখলাম ব্ল্যাক বল, আবার ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করে আমি কভার করব তিনবারই আমার কী আসবে, ব্ল্যাক বল আসবে। এইটাই হলো আমার রিকোয়ার্ড ইভেন্ট। এই ইভেন্টটার নাম হলো ইভেন্ট বি, ঠিক আছে। তো ইভেন্ট বির মধ্যে কীরকম হবে, B1, B2 আর B3। এর মানে কি, B1 দিয়ে বোঝাই ফার্স্ট টাইম আমার ব্ল্যাক বল আসার সম্ভাবনা, মানে ব্ল্যাক বল আসার ইভেন্ট। B2 দিয়ে বোঝাই সেকেন্ড টাইম আমার ব্ল্যাক বল আসার ইভেন্ট। আর B3 দিয়ে বোঝাই থার্ড টাইম আমার ব্ল্যাক বল আসার ইভেন্ট। তো সেরকম পি অফ B1 প্রথমবার ব্ল্যাক বল আসার সম্ভাবনা। আচ্ছা, আমি জানি সম্ভাবনার একদম ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কি, আমার 5টা ব্ল্যাক বল আসতে পারে, তো ফেভারেবল ইভেন্টস আমার 5। টোটাল নাম্বার অফ ইভেন্টস কি, 5 + 7 12। তাহলে এটা আমার কি আসবে, 5 × 12। আমি নিলাম ব্ল্যাক বল, আবার ঢুকিয়ে দিলাম, সেকেন্ড টাইমও তাই হবে। পি অফ B2 আমার কি আসবে, 5 × 12ই আসবে। আর পি অফ B3 কি আসবে, 5 × 12ই আসবে, ঠিক আছে। এবারে আমার কি বললো, এই যে ঘটনাটা যে ঘটছে এটা একসাথে ঘটছে, মানে প্রথমবার ব্ল্যাক বল, সেকেন্ড টাইম ব্ল্যাক বল, থার্ড টাইমও ব্ল্যাক বল, এটা একসাথে ঘটছে। তাহলে এই ঘটনাটার প্রবাবিলিটি আমি কী করে লিখবো, B1 ইন্টারসেকশন B2 ইন্টারসেকশন B3 একসাথে ঘটছে। তিনটে ঘটনা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট, আগেটার মতো। তাহলে এটা কী হবে, 5 × 12 × 5 × 12 × 5 × 12, তাহলে কী হয়ে যাবে, 5/12 হোল কিউব। তাহলে আমার ইভেন্ট এ হয়ে গেল, ইভেন্ট বি হয়ে গেল। ইভেন্ট এ এর প্রবাবিলিটি কী ছিল, 7/12 হোল কিউব। ইভেন্ট বি এর প্রবাবিলিটি কত, 5/12 হোল কিউব। এইবারে আমার কোশ্চেন কিন্তু আলাদা আলাদা ছিল না, যে আলাদা করে তিনটে হোয়াইট বল আসার সম্ভাবনা বা আলাদা করে তিনটে ব্ল্যাক বল আসার সম্ভাবনা, এটা কিন্তু কোশ্চেনে ছিল না। কোশ্চেনে বলেছে যে তিনটে বলই সেম কালার আসবে, তিনটে বলই সেম কালার আসবে। এই কথাটাকে একটুখানি ডিকোড করো। তিনটে বলই সেম কালার মানে আইদার তিনটে বল হোয়াইট আসবে কিংবা তিনটে বল ব্ল্যাক আসবে, আইদার অর, হয় এটা নয় ওটা। এই ধরনের কিওয়ার্ড থাকলে আমি কী বলেছিলাম, কি অপারেশন হয়, ইউনিয়ন না ইন্টারসেকশন, কি হয়, ইউনিয়ন হয়। তাহলে আমার এ ইভেন্টের প্রবাবিলিটি আমি এটা পেয়েছি, বি ইভেন্টের প্রবাবিলিটি পেয়েছি এবি, কিন্তু চেয়েছে কার প্রবাবিলিটি, পি অফ এ ইউনিয়ন বি, মানে আইদার আমার তিনটে বলই ব্ল্যাক আসবে কিংবা আমার তিনটে বলই ব্ল্যাক আসবে কিংবা তিনটে বলই হোয়াইট আসবে। তো এটার আমার প্রবাবিলিটি চেয়েছে। তাহলে এটার আমার ফর্মুলাটা কি আছে, পি অফ এ ইউনিয়ন বি মানে হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো আমার ফর্মুলা। আচ্ছা, পি অফ এ আমি পেয়ে গেছি 7/12 হোল কিউব, 7/12 হোল কিউব। পি অফ বি আমি পেয়ে গেছি 5/12 হোল কিউব, 5/12 হোল কিউব। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন বি কী হবে, 7/12 হোল কিউব ইন্টু 5/12 হোল কিউব, ঠিক আছে। এটা লিখলে ভুল, এটা হবে না। ইভেন্ট এ আর ইভেন্ট বি, ইভেন্ট এ মানে হলো তিনটে বলই সেম কালার হোয়াইট আসবে, ইভেন্ট বি কি, তিনটে বলই সেম কালার ব্ল্যাক আসবে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি মানে কি, এই ইন্টারসেকশন বি মানে হলো ইভেন্ট এ আর ইভেন্ট বি একসাথে ঘটছে। আচ্ছা, তিনটে বলই যে সাদা আসছে আবার তিনটে বলই যে কালো আসছে, এই দুটো ইভেন্টের ইন্টারসেকশন কখনো হতে পারে, একই সঙ্গে আমার তিনটে বল সাদা তিনটে বল কালো হতে পারে, অবশ্যই হতে পারে না। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি 7/12 হোল কিউব ইন্টু 5/12 হোল কিউব হবে না। কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি তো কোনো স্যাম্পল পয়েন্টই নেই, তাহলে এটা আমার কী দিয়ে দেবে, 0 দিয়ে দেবে। এ ইন্টারসেকশন বি আমার কী দিয়ে দেবে, 0। তাহলে আমার টোটাল যে পি অফ এ ইউনিয়ন বি তাহলে কী দেবে, 7/12 হোল কিউব প্লাস 5/12 হোল কিউব। এটা আমরা ক্যালকুলেট করে দেখতে পারি কী আসতে পারে। তাহলে এটার যে ভ্যালু এলো সেটা হলো 468/1728, এটাই আমি
কাটাকুটি করে পেতে পারি 35/48। সিম্পল। 3টে হোয়াইট বল আর 3টে ব্ল্যাক বল, মানে 3টে বলই সেম কালার আসার সম্ভাবনা উইথ রিপ্লেসমেন্ট, মানে প্রতিস্থাপন করে। এই ছিল অঙ্কটা। আমি চেষ্টা করলাম একদম আস্তে আস্তে এবং স্টেপ বাই স্টেপ বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে দেখে নাও অঙ্কটা এবং ভালো করে নোট করে নাও। যে যে জায়গায় রিকোয়ার্ড আছে, যে জায়গাগুলো বুঝতে হলো, সেই জায়গাগুলো তুমি করে নাও। আচ্ছা, এ ইন্টারসেকশন বি যে আমার 0 এলো, এ ইন্টারসেকশন বি 0 আসার মানেটা কি? এ আর বি ইভেন্টটা কি? এক্সক্লুসিভ ইভেন্ট। আমি বলেছিলাম কোনো দুটো ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট যদি আমার 0 চলে আসে, তাহলে আমি সেই দুটো ইভেন্টকে কী বলতে পারি? এক্সক্লুসিভ ইভেন্ট। অবভিয়াসলি 3টে বল সাদা আসছে, 3টে বল কালো আসছে, এই দুটো ইভেন্ট কি একসাথে ঘটতে পারে? হতে পারে না। তার মানে এই দুটো ইভেন্ট কি? এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে কনসেপ্টটা এইরকম রাখবে যেন প্রত্যেকটা কথা ডিকোড করতে পারো। প্রত্যেকটা মানে তুমি যেই অঙ্কটা করছো, প্রত্যেকটা লাইনের তোমার কাছে যেন জাস্টিফিকেশন থাকে। তো এই ছিল অঙ্কটা। তোমরা দেখে নাও, ভালো করে নোট করে নাও। চলো এবার আমি করব সেকেন্ড কেসটা। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড কেসটা দেখব। সেকেন্ড কেসটা কী আছে? প্রতিস্থাপন না করে, উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে কি? আমি প্রতিবার বলটা বার করব, দেখব, দিয়ে আমার কাছেই রেখে দেবো। ওটা আমি আবার ঢোকাবো না বাক্সের মধ্যে। তো এবার আমাকে কোশ্চেনটাতে চেয়েছে 3টে বল সেম কালারের হবে, মানে আগের কোশ্চেনটায়, মানে আগের প্যাটার্নটাই চেয়েছে, আগের ঘটনাটাই ঘটবে। কিন্তু এবার আছে প্রতিস্থাপন না করে। এইবার আমরা দেখব যে এই অঙ্কগুলো সলভ করার জন্য কীরকম করে করতে হয়। তো ফার্স্টে সেম, যে 3টে বল যদি সেম কালারের হয়, তার মানে এটা আমার দুটো মানে দাঁড়ায়। একটা হলো 3টে বলই আমার কি আসবে? হোয়াইট আসবে, কিংবা 3টে বলই আমার কি আসবে? ব্ল্যাক আসবে। 3টে বলই হোয়াইট আসার ঘটনাকে আমি এ দিয়ে ডিনোট করেছি, 3টে বলই ব্ল্যাক আসার ঘটনাকে আমি বি দিয়ে ডিনোট করেছি। বোঝা গেছে? এবার আমি ইভেন্ট এ এর প্রবাবিলিটি বার করবো, তারপরে ইভেন্ট বির প্রবাবিলিটি বার করবো, তারপরে আমি দুটো একসাথে ঘটা, মানে আইদার ইভেন্টে আর ইভেন্ট বি ঘটার সম্ভাবনা কী হবে সেটা দেখবো। তো আগের মতোই হবে, বাট এখানে একটুখানি বেসিকে একটু চেঞ্জ রয়েছে অঙ্কটা। তো ফার্স্টে আমি ইভেন্ট এটা দেখি। ইভেন্ট এ, ইভেন্ট এটা কি? 3টে বলই হোয়াইট আসবে। আচ্ছা, ফার্স্ট আমি হাত ঢোকালাম, তাহলে একটা বল বার করলাম, সেটা হলো হোয়াইট। হোয়াইট এলো, দিয়ে এটা আমি বাইরেই রেখে দিলাম। ঠিক আছে? আবার সেকেন্ড টাইম হাত ঢোকালাম, হোয়াইট এলো, ঠিক আছে, দিয়ে ওটাও আমি বাইরে রেখে দিলাম। আবার থার্ড টাইমেও আমি হাত ঢোকালাম, বল বার করলাম, বাইরে রেখে দিলাম। তো বাইরে আমার 3টে বল চলে এলো হোয়াইট, আর ভেতরে আমার বাকিগুলো রয়ে গেল। এটাই আমার হবে। তো ঠিক আছে, এবার আমরা দেখছি যে ধরলাম ফার্স্ট টাইম হোয়াইট বল আসবে, তার প্রবাবিলিটি, তার ইভেন্টটার নাম হলো W1। তো তার প্রবাবিলিটি বার করো P অফ W1। প্রবাবিলিটির একদম বেসিক ডেফিনেশন কি? নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। আচ্ছা, ফেভারেবল ইভেন্টস কী আছে? 7টা হোয়াইট বল, আর টোটাল নাম্বার অফ ইভেন্ট কী আছে? টোটাল 12টা বল। তাহলে P অফ W1 সেম আগেরটার মতোই 7/12। এইবারে সেকেন্ড কেসটা দেখছি। এই যে আমি প্রথম বলটা বার করে নিলাম, এটা আমি এখানে রাখলাম। এরপরে কিন্তু বলটার, মানে পুরো বাক্সটার কিন্তু পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে যখন আমি হাত ঢোকাবো, তাহলে আমার কাছে তখন 1 2 3 4 5 6 6টা হোয়াইট বল পাবো। একটা হোয়াইট বল কমে গেছে। আর টোটাল নাম্বার অফ বল কতগুলো আছে? 1 2 3 4 5 আর 6 11টা। তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্টস এখানে কিন্তু আমার 11 হবে। আর আর নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস আমার কী হবে? 6টা হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কি, এই ঘটনাটা কীরকম হচ্ছে? আমি সেকেন্ড বলটা বার করছি, তার মানে আমার প্রথম বল হোয়াইটটা আমার বেরিয়ে গেছে, মানে সেকেন্ড বলের প্রবাবিলিটি কী আসবে? আমার নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট কী আছে? 6, আর টোটাল নাম্বার ইভেন্ট আমার কী আছে? 11। এটা আমার 6/11 এলো। তো সেকেন্ড বলটা আমি বার করছি, W2 বার করছি, তার যে প্রবাবিলিটি 6/11, এটা যে চেঞ্জ হয়ে গেল, তার মানে কি আমার ফার্স্ট বলটা বেরিয়ে গেছে সাদা,
ওই জন্য আমার সেকেন্ড বলের প্রবাবিলিটি এরকম চেঞ্জ হলো। তার জন্য আগেরটাতে যেরকম স্ট্রেট ফরওয়ার্ড পি অফ ডাব্লু ওয়ান পি অফ ডাব্লু টু এরকম লিখছিলাম, সেখানে এই জায়গাটাতে আমি লিখব পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান। পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান। পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান মানে কি, যে আমার প্রথমবার মানে ফার্স্ট বলটা হোয়াইট বলটা বেরিয়ে গেছে, এবার আমার সেকেন্ড বল হোয়াইট বল হচ্ছে, তার প্রবাবিলিটি। পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান মানে কি, এই যে নিচে ডাব্লু ওয়ানটা যেটা আছে ডিনোমিনেটারে, তার মানে এই ইভেন্টটা হয়ে গেছে, এর ডাব্লু টু সেকেন্ড ইভেন্টটা হচ্ছে, মানে উপরে যে ইভেন্টটা লেখা আছে সেটা হচ্ছে, আর নিচে যে ইভেন্টটা লেখা আছে সেটা আমার হয়ে গেছে। পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান মানে তাই দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা এবারে পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান এটাকে আমি আলাদা করে এই জায়গাটায় লিখলাম। এইটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় পি অফ ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই পি অফ ডাব্লু ওয়ান। এটা হলো ম্যাথমেটিক্যালি লেখা। পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান ইজ ইকুয়াল টু পি অফ ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান বাই পি অফ ডাব্লু ওয়ান। আবার এটাকে আমি এটাও লিখতে পারি পি অফ ডাব্লু ওয়ান ইন্টু পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান is equal to P of W2 intersection W1। মানে আমার যে সেকেন্ড বল হোয়াইট এলো আর ফার্স্ট বল হোয়াইট এলো, এই দুটো ঘটনা একসাথে ঘটলো, তার প্রবাবিলিটি কত? পি অফ ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান, তার প্রবাবিলিটি হলো পি অফ ডাব্লু ওয়ান, যেটা ফার্স্ট টাইমে হোয়াইট বল চলে এসেছে সেটার প্রবাবিলিটি, ইন্টু পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান। বোঝা গেছে? ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান মানে কি, ফার্স্ট বল মানে ফার্স্ট ইভেন্ট ডাব্লু ওয়ান আমার হয়ে গেছে আর সেকেন্ড ইভেন্ট ডাব্লু টু আমার হচ্ছে, তো তার মানে আমার এটা দাঁড়াবে। আচ্ছা এবার থার্ড ইভেন্টে কী আছে, এবার আমি আবার আচ্ছা সেকেন্ড টাইম তো বল বেরিয়ে গেছে, দুটো বল হয়ে গেছে, এবার আমি থার্ড বলের উদ্দেশ্যে যাব। থার্ড বলের উদ্দেশ্যে যখন আমি যাব তখন আমার কি আছে, আমার কাছে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কী আছে, 1 2 3 4 5, 5টা হোয়াইট বল আর 5টা ব্ল্যাক বল। আর টোটাল নাম্বার অফ ইভেন্ট কী আছে, 5টা হোয়াইট বল প্লাস 5টা ব্ল্যাক বল, 10। ফেভারেবল ইভেন্ট কি, 5টা হোয়াইট বল, টোটাল ইভেন্ট কি, টোটাল 10টা বল। তাহলে এটার কি হবে, থার্ড বলটাও যে আমার হোয়াইট বল এলো তার প্রবাবিলিটি হয়ে গেলো 5/10। তো এটাকেও যদি আমাকে লিখতে হয় পি অফ ডাব্লু থ্রি ডিভাইডেড বাই ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান, তার মানে আমার এইটা দাঁড়াবে পি অফ ডাব্লু থ্রি ডিভাইডেড বাই ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান। এর মানেটা কি, ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান মানে কি, প্রথম বলটা হোয়াইট বল বেরিয়ে গেছে, সেকেন্ড বলটাও আমার বেরিয়ে গেছে, যখন আমার ফার্স্ট বল মানে প্রথম বলটা আমার হোয়াইট বল বেরিয়ে গেছে, তারপর সেকেন্ড বল বেরিয়েছে হোয়াইট বল, এই দুটো ইভেন্ট হয়ে গেছে, তারপরে কোন ইভেন্টটা হচ্ছে, ডাব্লু থ্রি। এর মানে হলো সেটা পি অফ ডাব্লু থ্রি ডিভাইডেড বাই ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান, মানে ডাব্লু ওয়ান হয়ে গেছে, এবার ডাব্লু থ্রিটা হচ্ছে, তার প্রবাবিলিটি কত হলো, 5/10। বোঝা গেছে? তো এটাকেও আমি যদি আরেকবার লিখি, পি অফ ডাব্লু থ্রি বাই ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান ইজ ইকুয়াল টু পি অফ ডাব্লু থ্রি ইন্টারসেকশন ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই পি অফ ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে আরেকবার লিখছি, পি অফ ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান ইন্টু পি অফ ডাব্লু থ্রি বাই ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান ইজ ইকুয়াল টু পি অফ ডাব্লু থ্রি ইন্টারসেকশন ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, পি অফ ডাব্লু থ্রি ইন্টারসেকশন ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান, এটাই তো আমার রিকোয়ার্ড ইভেন্ট এ, যে তিনটে বল একসাথে আসবে, তো এটাকে আমি লিখতে পারি পি অফ এ, এটাকে আমি লিখতে পারি পি অফ এ। পি অফ ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান, এটাকে আমি কি লিখতে পারি, এখান থেকে পি অফ ডাব্লু ওয়ান ইন্টু পি অফ ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান ইন্টু, এবার এটা বাকিটা লিখে দেবো, পি অফ ডাব্লু থ্রি ডিভাইডেড বাই ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান ইজ ইকুয়াল টু পি অফ এ। আর এই ইভেন্ট মানে কি, ডাব্লু থ্রি ইন্টারসেকশন ডাব্লু টু ইন্টারসেকশন ডাব্লু ওয়ান, তার মানে আমার রিকোয়ার্ড
প্রবাবিলিটি অফ ইভেন্ট এ ইজ দিস। বোঝা গেছে? তো এই ইকুয়েশনটা আমি পেলাম, পি অফ এ ইজ ইকুয়াল টু দিস। আর এই ভ্যালুগুলো আমাকে দেখতে হবে। পি অফ W1 এর ভ্যালু এবার বসিয়ে দিচ্ছি 7/12, 7/12। পি অফ W2/W1 এই ভ্যালুটা আসবে আমার কি 6/11 ইন্টু পি অফ W3 ডিভাইডেড বাই W2 ইন্টারসেকশন W1, এটা আসবে আমার কত 5/10 ইজ ইকুয়াল টু পি অফ এ। ঠিক আছে, এবার আমি কাটাকাটি করে দিই। তাহলে আমার এটা আসছে 7/44 ইজ ইকুয়াল টু পি অফ এ। এইবারে মেন ইম্পর্টেন্ট কথা যেটা হলো, এই যে এই ঘটনাটা, এই যে W1 ইন্টু W2, পি অফ W2/W1 আর পি অফ W3 ডিভাইডেড বাই W2 ইন্টারসেকশন W1, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড হলো না কেন আগেরটার মতো? কারণ আগেরটা সত্যিই খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল। আমি প্রতিবার কী হচ্ছে রিপ্লেস করে দিচ্ছিলাম। তার জন্য কী আছে, W1, W2, W3 এই তিনটে ঘটনার প্রবাবিলিটি আমার সেম ছিল, কিন্তু এবার তিনটে ঘটনা আলাদা হয়ে গেল। কেন আলাদা হলো? কারণ প্রত্যেকটা ইভেন্ট আগের ইভেন্টের সাথে ডিপেন্ডেন্ট ছিল। তার মানে এই যে W1, W2, W3 এই তিনটে ইভেন্টই আমার কি ডিপেন্ডেন্ট ইভেন্ট। বোঝা গেছে? তার মানে এরকম করে যখন আমি লিখি, এটা আমার ডিপেন্ডেন্ট ইভেন্টের কেস। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা যেন ভুল না হয় পরে। যাই হোক, তো পি অফ এ 7/44 এলো। আচ্ছা, সেম আমি যদি ব্ল্যাক বলটার ক্ষেত্রে বার করি, তো আমি এত কিছু করলাম না, আমি সেম এইভাবেই আমি লিখে দিতে পারি পি অফ B1 ইন্টু পি অফ B2/B1 ইন্টু পি অফ B3/B1 ইন্টারসেকশন B2 ইজ ইকুয়াল টু পি অফ বি। তাই আছে, আমি এই জায়গাগুলোকে রিপ্লেস করে দিচ্ছি, ইভেন্ট বি করে দিলাম। তাহলে এটা আমার কী আছে, পি অফ B1, এটা B2/B1, এটা B3/B2 ইন্টারসেকশন B1। আচ্ছা, এখানে কিন্তু এবার আমি সেম ওই তিনটে হোয়াইট বল নিয়ে নেবো, কারণ আইদার এই ইভেন্টটা ঘটবে আর এই ইভেন্টটা ঘটবে, আইদার হোয়াইট বল তিনটেই আসবে কিংবা ব্ল্যাক বল তিনটেই আসবে। তো আমাকে যখন ব্ল্যাক বলের কেসটা করবো, তখন কিন্তু যে তিনটে বল বাইরে বার করে রেখেছিল সেটা আবার ঢুকিয়ে রাখতে হবে, কিন্তু তা নাহলে কিন্তু আবার হবে না। ঠিক আছে, তো পুরো মানে দুটো ঘটনা একদম আলাদা আলাদা করে দেখবো। আচ্ছা, ইভেন্ট বি, পি অফ B1, যখন ফার্স্ট টাইম ব্ল্যাক বল বার করবো, তো ফার্স্ট টাইমের ক্ষেত্রে 5টা ব্ল্যাক বল রয়েছে আর টোটাল বল কতগুলো আছে 12টা, তাহলে এটাকে আসবে 5-এর 12। তারপরে আমার একটা বল কমে গেল, তারপরে আমার কি আসবে 4-এর 11। তারপরে আমার আরেকটা বল কমে যাবে, তারপরে কি আসবে আমার 3-এর 10। ঠিক আছে, এবার আমি এই ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দেবো, 5-এর 12, 4-এর 11, 3-এর 10। কাটাকুটি করে নেবো। 1/22। তাহলে আমি এটাকে আলাদা করে লিখলাম, পি অফ এ আর পি অফ বি। পি অফ এ এলো, তার প্রবাবিলিটি কত হলো 7/44, পি অফ বি এলো 1/22। এবার আমাকে বলেছে তিনটে বল সেম কালার আসবে। তিনটে বল সেম কালার মানে আইদার তিনটে বল ব্ল্যাক কিংবা তিনটে বল হোয়াইট। তাহলে আমাকে সেম পি অফ এ ইউনিয়ন বি বার করতে হবে। পি অফ এ ইউনিয়ন বি মানে কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। আগেরটা ইন্ডিপেন্ডেন্ট এসেছিলো, প্লাস এ আর বি ইভেন্ট, মানে আগেরটা আমি W1, W2, W3 এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট এসেছিলো আগের কেসটাতে। এই কেসটাতে W1, W2, W3 বা B1, B2, B3 এগুলো সব ডিপেন্ডেন্ট এলো। আগের কেসটায় এ আর বি এক্সক্লুসিভ ছিল, তাহলে কি এই ইভেন্টটাতে এ বি এক্সক্লুসিভ হবে না? অবভিয়াসলি হবে ভাই। এক্সক্লুসিভ কেন হবে না? এক্সক্লুসিভ মানে কি, যে আমার যে তিনটে বল ব্ল্যাক আসছে আর যে তিনটে বল হোয়াইট আসছে, এই দুটো ঘটনা তো এক্সক্লুসিভ, এটা তো একে অপরকে কখনো ইন্টারসেক্ট করতেই পারে না, এদের স্যাম্পল পয়েন্ট কখনো সেম হতে পারে না। একসাথে তিনটে বলই সাদা চলে এলো বা তিনটে বলই ব্ল্যাক চলে এলো, এটা এই ক্ষেত্রেও সম্ভব নয়। যখন ডিপেন্ডেন্ট ইভেন্ট তখনও সম্ভব নয়। তাহলে আমার কি হবে, এখানেও আমার সেম এ ইন্টারসেকশন বি এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এটা কি ইভেন্ট? এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে আমি বার করে দিই 7/44 প্লাস 1/22। 9/44 হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি। কিসের রিকোয়ার্ড প্রবাবিলিটি?
না যে তিনটে বলই সেম আসার সম্ভাবনা যখন প্রতিস্থাপন না করে উইদাউট রিপ্লেসমেন্ট কেস। আচ্ছা, তাহলে 9/44 এলো। তোমাদের দায়িত্ব হলো তোমরা সবাই বার করবে যে তিনটে বল আমি এখানে বার করলাম, তিনটে বল সেম আসার সম্ভাবনা। তোমাদেরকে বার করতে হবে প্রতিস্থাপন করে এবং প্রতিস্থাপন না করে দুটো কেসেই তিনটে বল সমান না আসার সম্ভাবনা। তোমরা কমেন্টে সবাই জানাবে উইথ এক্সপ্লেনেশন। আমি কিন্তু সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। এবারে নেক্সট আমি আরও অঙ্ক নিয়ে আসবো। তো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।